হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা পটলের রেসিপি নিয়ে চলে আসলাম। পটল দিয়ে আমরা অনেকে অনেক রকমভাবে খাবার খেয়েছি। পটলের ডালনা, পটলের ঝোল, পটল দিয়ে মাছের ঝোল, অনেক কিছুই খেয়েছি। আজকে একটা নতুন রান্না করব পটল দিয়ে। পটলের বড়া করে ঝোল করব। এই যে পটলগুলো আমি এভাবে ছোট ছোট পিস করে নিয়েছি। এগুলো আমি সব এখন মিক্সিতে দিয়ে দিব। দিয়ে এটা একটা সুন্দর পেস্ট, স্মুথ পেস্ট তৈরি করতে হবে। চলো তাহলে পেস্টটা তৈরি করে নিই। পটলের পেস্ট আমাদের হয়ে গেছে। এবার বাকি কি কি উপকরণ লাগছে চলো তাহলে দেখে নিই। এখানে আমি একটু চালের গুঁড়ো দিব, মানে আতপ চাল আমি ভিজিয়ে বেটে রাখছি, ওটা একটু দেব। তারপরে এখানে দিব একটু বেসন দিব। এখানে 2 থেকে 3 চামচের মতন বেসন দিব। স্বাদ অনুযায়ী লবণ দিব, পরিমাণ মতন হলুদ দিব। দিয়ে এখন এই সমস্ত উপকরণকে একসঙ্গে আমি একটা মাখবো। সমস্ত উপকরণকে মেখে নিব। আমরা স্বাদের জন্য এখানটায় অল্প একটু হিং ব্যবহার করব। একটু হিং দিয়ে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সরষের তেল দিব। সরষের তেল দিয়ে দিলাম বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য। চলো তাহলে এই ফাঁকে আমরা বড়ার আর কি কি লাগছে উপকরণ সেগুলো দেখে নিই। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, যে যেরকম ঝাল খাও সে সেরকম ঝাল দেবে। নিয়েছি সাদা জিরে, নিয়েছি আদা, এখানে নিয়েছি ফোড়নের জন্য পেঁয়াজ, টমেটো, আমি গোটা কটা কাঁচা লঙ্কা দেবো, তার জন্য কটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এটা দেব বাটাতে, পেঁয়াজ বাটা দেব। আর এখানে আমি আলু কেটে রেখেছি, এরকম করে আলুগুলো তোমরা কেটে নেবে। এই রান্নাটা আমি আমার মামির থেকে শিখেছি। মামি এই রান্নাটা করে। পটল আমরা খেতে চাই না, অনেকেই পটল খেতে চাই না, তো এইভাবে করলে কেউ বুঝবেও না যেটা পটলের, আবার সুন্দর মতন খেয়েও নেবে। চলো একবার করে নিই তাহলে, তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখবে। আমি বড়াগুলো এইভাবে ভেজে নিচ্ছি হালকা আছে, একদম স্টিম কমিয়ে দিয়ে বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। চলো এই ফাঁকে তাহলে মশলাটা করে নেওয়া যাক। বড়াগুলোকে ছোট ছোট করে এভাবে ভেজে নিয়েছি। এই বড়াগুলো এমনিও খেতে পারো, এমনিও খেতে খুব স্বাদ লাগে, খুব টেস্ট হয়। আর বাকি বড়াগুলো চলো তাহলে ভেজে নিই। বড়াগুলো আমি এভাবে কড়া করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে আরও কম ভাজতে পারো, আরও বড় বড় করতে পারো, কিন্তু আমি এই সাইজই করলাম। এবার চলো তাহলে আলুগুলোকে ভেজে নিই। ওরকমই লাল লাল করে ওই তেলেই আমি আলুগুলোকে ভেজে নেব। একটু লবণ ছিটিয়ে দিলাম, তাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য, লালটা ভালো বোঝা যাবে। আলুগুলো এখন লাল লাল করে ভাজা হোক, আমি একটু ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। চলো তাহলে আলু ভাজা হোক। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ফোড়ন দেওয়ার পালা। পেঁয়াজটা একটু লাল হয়ে ভেজে উঠলেই এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। টমেটোগুলো আমি কুচিয়ে রেখেছি,
টমেটোগুলো দিয়ে দেব। এবার সবগুলোকে ভালো করে একটু ভাজতে দেব। ভালো মতন ভাজা হওয়ার জন্য আমি এখানে 1 চিমটি নুন দিয়ে দেবো, যেন এগুলো ভালো মতন ভাজা হয়ে যায়। গ্যাসের হিটটা আমি একটু বাড়িয়ে দেবো। এখানে বেটে রাখা জিরা, আদা, লঙ্কা, পেঁয়াজ মশলাটা দিয়ে দেবো। পেস্ট করে রাখছি, এই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার একটু হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। স্বাদ মতন নুন, তোমরা যে যেরকম নুন খাও তেমনি দেবে। এগুলো সবগুলোকে ভালো মতন হালকা আছে আমি কষাতে থাকবো যতক্ষণ না এগুলো তেল বের হচ্ছে। এর মধ্যে আমি এখন 1 চামচ চিনি অ্যাড করে দেব। তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আলু আর এই মশলা ভালো করে কষাতে থাকবো, তাতে আমার আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে। এটা 5 মিনিট ভালো করে কষিয়ে নিই, তারপর ঝোল দেব। মোটামুটি কষে এসছে। এর মধ্যে আমি ওই মশলা বাটা যে জলটা, এটাই অল্প অল্প করে মেশাতে থাকবো, আবার কষাতে থাকবো। তাতে এই তরকারির স্বাদটা আর বেশি হবে। যত কষানো যাবে তত স্বাদ হয়। এটা প্রত্যেকটা রান্নার, যত আমরা কষাবো, যত ভাজবো, তত স্বাদ হয়। মামিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মামি, তোমার থেকে এই রান্নাটা শিখেছি। পটল আমরা কেউই খেতে চাই না। পটলের নাম শুনলেই অনেকেরই খুব বিরক্ত লাগে, কিন্তু এভাবে যদি পটল রান্না করা যায় না, ছোট বড় সবারই খুব ভালো লাগবে, হাত চেটে পুটে খাবে। তোমরা একবার বাড়িতে করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আমার এটা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখো, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এটাতে জল অ্যাড করব। তোমরা যে যেরকম ঝোল খাবে সেরকমভাবে ঝোল অ্যাড করবে। আমি এইটুক ঝোল দিয়েছি, এটা ফুটবে, আলুগুলোও সেদ্ধ হবে আর ঝোলটা ফুটবে, তারপর বাকি উপকরণগুলো দেব। চলো তাহলে একটু সেদ্ধ হতে দিই 5 মিনিট। ঝোলটা আমার ভালো মতনই ফুটে এসছে। এবার বড়া দেওয়ার পালা। বড়াগুলো আমি সব এক এক করে দিয়ে দেব। বড়াগুলো আমি সব এক এক করে দিয়ে দিলাম। যেহেতু বড়ার ঝোল, সেহেতু একটু ঝোল রাখতে হবে, না হলে বড়াগুলো সব ঝোল টেনে নেবে, পরে খাওয়ার সময় ঝোল থাকবে না। তাই আমি একটু ঝোল রাখলাম। এবার আমি এর মধ্যে একটু ঘি অ্যাড করে দেব। এর মধ্যে আমি একটু ঘি অ্যাড করে দিলাম। এবার একটু গরম মশলা দিয়ে দেব।
অল্পই ছিল, তাই একদম ঝেড়ে ঝুড়ে দিয়ে দিলাম। ব্যাস, চলো আলু পটলের বড়া করে ঝোল কমপ্লিট। তোমরা কে কি নাম দেবা দিও। আমি তো সোজাসুজিভাবে বলে দিলাম আলু পটলের বড়া করে ঝোল, পটলের বড়া করে তরকারি। তোমরা কে কি নাম দিবা দিও। যদি ভালো লাগে তাহলে একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি সবার খুব খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো টাটা, বাই।